হ্যাঁ বল বল বল। হ্যাঁ একবারে তিনটেই করবো। একটু একটা ধরো তো। ও লাইসেন্স চেক করছে। अच्छा भैया कितने बजे तक बाइकर्स के लिए खुला रहता है? बाइक ये शाम 7:30 बजे 7-7:30 बजे तक खुला रहता है। और सुबह 5 बजे सुबह 5 बजे के बाद। अच्छा 3 बाइक का एक साथ पेमेंट कर सकते हैं? यूपीआई करेंगे। हैं? यूपीआई नहीं कैश। कैश कैश दे दीजिए। 3 बाइक का कितना बोलिए? 3 बाइक का 330, एक का है 3 तरीक का 9, 3 तरीक का 990 रुपये 990। 90 ये पूरा आगरा तक ना? पूरा आगरा। कितना टोल स्लिप रख देना पड़ेगा? जी जी एग्जिट पे चेक होगा। एक ही पे चेक होगा? आगरा जब एग्जिट करेंगे वहाँ पे स्लिप भी दिखाना पड़ेगा। अच्छा अच्छा ओके। 10 रुपये आपको दे दें? हाँ हाँ दे दीजिए, एक साथ दे दीजिए। नहीं स्लिप अलग अलग मिलेगी। अच्छा अच्छा ओके ओके ओके। তারপর স্লিপ কালেক্ট করে নিস। থ্যাংক ইউ। ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি বিশ্বজিৎ আর তোমরা দেখছো ইনসেন লাইফ ট্রাভেল ব্লগ। লাদাখ ট্যুরের দ্বিতীয় দিন। আজ আমরা ঔরঙ্গাবাদ থেকে বেরোচ্ছি। কানপুর হয়ে আগ্রা যাওয়ার ইচ্ছে আছে, নয়তো কানপুরে স্টে নেব। এখনও পর্যন্ত প্ল্যানে ফিক্সড কিছু হয়নি, পুরোটাই রাস্তার উপর ডিপেন্ড করছে। সকাল বাজে 6টা এবং আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি। লাগেজ প্যাকিং পুরো কমপ্লিট আমার। চলো তাহলে বেরোই এখান থেকে আমরা। সকাল 6:15। भैया उस साइड जाने का रास्ता, ये वाला छोटा कोई रास्ता नहीं है? उस साइड में जाना है। हाँ सर पार हो जाएगा इससे सर। में ना पार होता है स्कूल के सामने से उधर में वो नीचे आगे से। हाँ, हम होटल से निकले हैं। पार्टी ना सर, ना तो फिर आगे से कट है सर। सर यू टर्न जाना है तो बोला आगे से यू टर्न होगा। असल में हम लोग आगरा जाएंगे तो आगे वाले भैया बोला आगे जाके उधर से क्रॉसिंग है, उधर से ही जाइए। आगरा जाएंगे आगरा। तो आगरा के लिए तो ठीक रूट है। हाँ लेकिन उस साइड जाना पड़ेगा ना, तो इसीलिए कट ऑफ के लिए जा रहे हैं। ओके লাদাখ প্রত্যেক বাইকার্সদের স্বপ্নর রাইড। আর 2 বছর ধরে প্ল্যানিং করতে করতে আজ লাদাখের দ্বিতীয় দিনে পৌঁছে এক অসাধারণ অভিজ্ঞতার অনুভূতি হচ্ছে। লাদাখ মানেই অ্যাডভেঞ্চার এবং অসাধারণ কিছু গল্প। এই গল্প পূরণ করার জন্য এবং এই গল্পই সফল করার জন্য লাদাখ রাইডের দ্বিতীয় দিনে ঔরঙ্গাবাদ থেকে আগ্রার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। আজকের জার্নি প্রায় 789 কিলোমিটার, অনেকটাই লম্বা। হাতে সময় খুবই কম এবং আজকের রাইডে অ্যাডভেঞ্চার হয়েছে, খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো এগিয়ে যাই লাদাখ রাইডের দ্বিতীয় দিনে আগ্রার উদ্দেশ্যে। কিলোমিটার বাইক চালানো হয়ে গেছে। এখান থেকে লখনৌ দূরত্ব দেখাচ্ছে 190 কিলোমিটার। লখনৌ সময় এখন দুপুর 1:40
আর লখনৌ থেকে আর মাত্র 190 কিলোমিটার দূরে রয়েছি। আশা করছি বিকেল 5টা 5:30টার মধ্যে ঢুকে যাব। সকালবেলা ব্রেকফাস্টের পর এখনো পর্যন্ত কিছু খাইনি। দুপুরের লাঞ্চ আমরা লখনৌতে গিয়ে করব নবাবদের সঙ্গে। তো সঙ্গে থাকো। লাদাখের পথে দ্বিতীয় দিনে অসাধারণ অ্যাডভেঞ্চার এবং তার সঙ্গে কিছু আনন্দ রয়েছে। রাস্তা ওভারঅল ঔরঙ্গাবাদের পর থেকে এখনো অবধি খুব ভালো রাস্তা, খুবই ভালো। যেমন তোমরা এই মুহূর্তে ক্যামেরায় দেখতে পাচ্ছ বা ভিডিওর আগের কিছু শর্টসে দেখেছো, ঠিক তেমনই রাস্তা রয়েছে। একদম মানে স্মুথলি তুমি 100তে রান করতে পারো। হ্যাঁ, এখানে স্পিড লিমিট কিছু কিছু জায়গায় আর কি 80 বেঁধে দিয়েছে। যাই হোক, 80 থেকে 100-র মধ্যে রান করলে কোনো রকম ক্ষতি নেই। রোদ উঠেছে, গরমটা একটু তুলনামূলক বেড়েছে, কিন্তু বৃষ্টি একটুও নেই, এটা ভালো জিনিস খুব। আর ঘড়িতে 2:20। আমরা চেষ্টা করছি যে 6টার মধ্যে আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসটা ধরে নিতে। সামনে দেবজ্যোতি এবং রিম্পা, আমার পেছনে তাপস রয়েছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আহ, কি দারুণ, কি দারুণ লাগছে। গাছগুলো মানে বেশ ইউনিক লাগছে, অন্যরকম লাগছে, ভালো লাগছে দেখতে। এগিয়ে যাচ্ছি বারাণসী লখনৌ রোড ধরে এবং রোড কন্ডিশন দুর্ধর্ষ। আর এই রাস্তাটা দেখে মনে হচ্ছে রাস্তাটা এখনো কাজ চলছে কিছু কিছু জায়গায়, মানে নতুন, খুব পুরনো রাস্তা নয় বা খুব মেনটেন করা রাস্তা। বাবা, হাতি মেরে সাথী, হাতি মেরে সাথী। কাজ হচ্ছে রাস্তায় এই জায়গায়, অলমোস্ট ছিল আর কি। এদিকটা সম্ভবত জঙ্গল মনে হচ্ছে জায়গাটা। আরও একটা রুট আছে পূর্বাঞ্চল এক্সপ্রেস, ম্যাক্সিমাম রাইডাররা ওই রাস্তা ধরে। আমরা ওটা ধরিনি, আমরা রিং রোড ধরে আমরা বারাণসী লখনৌ রোড ধরেছি এবং ওই রাস্তাটাও খুবই ভালো। হ্যাঁ, এটা পুরোপুরি টোল ফ্রি বাইকার্সদের জন্য। আই থিঙ্ক পূর্বাঞ্চলে মনে হয় বাইকার্সদের টোল লাগতে পারে, আমার ঠিক জানা নেই। অবশ্যই তোমাদের জানা থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানিও। সোজা চলে গেলে হচ্ছে লখনৌ মেন সিটিতে। আমরা ওদিকে যাব না, আমরা এই বাদিক থেকে ঢুকে যাব। সোজা চলে গেলে লখনৌ মেন সিটি ঢুকে যেত, আমরা ওখান থেকে না গিয়ে বাদিক থেকে ঢুকে গেল লখনৌ আউটার রিং রোড। এখান থেকে গেলে সোজা 30 কিলোমিটার দূরত্ব পড়বে লখনৌ আগ্রা এক্সপ্রেস। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে এই রাস্তাটা লখনৌ সিটিকে বাইপাস করছে। অবশ্যই খুব ভালো রোড হবে আশা করছি। আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেস ধরে ফেললাম বিকেল 6:20-তে। হ্যাঁ, একটু আগে এসে গেছিলাম, পেট্রোল পাম্প মানে এখানে লম্বাতে খুব কম আছে, তার জন্য আর কি একটুখানি সময় লাগলো। পাম্পে গিয়ে সবাই তেল ভরলাম, একটু ফ্রেশ হলাম, তারপরে এই রাস্তাটা টোটাল এই এক্সপ্রেসটা 316 কিলোমিটার লম্বা। আগ্রা এখান থেকে 316 কিলোমিটার দেখাচ্ছে। দেবজ্যোতি আনন্দে নাচছে আর কি, ঠিক আছে। লখনৌ আগ্রা এক্সপ্রেসে উঠে গেছে, তাই এনার্জি ফুল। সকালবেলা বেরিয়েছি 7টার সময় এবং প্রায় 500 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছি অলরেডি। আজকে প্ল্যান আছে যে আজকে রাতের মধ্যে আমরা আগ্রা পৌঁছবো এবং আগ্রাতে স্টে নেব। টোলের কাছাকাছি পৌঁছে গেছি। দেবজ্যোতি তো 2খানা হাত
ছেড়ে আর কি বাইক চালাচ্ছে ছেলে, এত আনন্দ পেয়ে গেছে এই রাস্তায় উঠে। আমি এই রাইডে এতক্ষণে সব থেকে বেশি এনার্জেটিক ওকে ফিল করছি এই রাস্তায় ওঠার পর থেকে। এবার এখানে আমাদের টোল পে করতে হবে, ফার্স্ট টাইম লাইফে আর কি টোল পে করতে হবে বাইকের জন্য, অন্তত আমাকে। কোনখানে রে? হ্যাঁ বল বল বল। হ্যাঁ একবারে তিনটেই করবো। একটু একটা ধরো তো। भैया कितने बजे तक बाइकर्स के लिए खुला रहता है? बाइक ये शाम 7:30 बजे, 7-7:30 बजे तक खुला रहता है। और सुबह सुबह 5 बजे। सुबह 5 बजे के बाद। अच्छा 3 बाइक का एक साथ पेमेंट कर सकते हैं? यूपीआई करेंगे? हैं? यूपीआई नहीं कैश। कैश कैश दे दीजिए। 3 बाइक का कितना बोलिए? 3 बाइक का 330, एक का है 3 तरीक का 9, 3 तरीक का 990 रुपये। 990 90 ये पूरा आ गया तक ना? पूरा आ गया। कितना टोल स्लिप रख देना पड़ेगा? जी जी, एग्जिट पे चेक हो। एक ही पे चेक होगा? आगरा जब एग्जिट करेंगे वहाँ पे स्लिप ही दिखाना पड़ेगा। अच्छा अच्छा ओके। 10 रुपये आपको दे दें? हाँ हाँ दे दीजिए, एक साथ दे दीजिए। नहीं, स्लिप अलग अलग मिलेगी। আচ্ছা আচ্ছা ওকে ওকে ওকে। তারপর স্লিপ কালেক্ট করে নিস। থ্যাংক ইউ। লখনৌ আগ্রা এক্সপ্রেসের টোলে পার বাইক 330 টাকা করে টোল দিলাম। জীবনে প্রথমবার আমি বাইকের জন্য টোল দিলাম। এদিকে আসাও হয়নি, হয়তো এর আগে টোল সিস্টেম ছিল কিনা আমি জানি না, কিন্তু ভালো লাগছে। আর রাস্তা তো মানে দারুণ দেখাচ্ছে, দারুণ দেখাচ্ছে। চলো এগিয়ে যাই আগ্রার পথে। এখান থেকে দূরত্ব 302 কিলোমিটার, সময় দেখাচ্ছে 4 ঘন্টা 52 মিনিট, কিন্তু সময় আমাদের বেশি লাগবে কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। দুপুরের খাওয়া এখনও পর্যন্ত হয়নি। তার দেবজ্যোতি বললো সামনে এগিয়ে খাওয়ার কোনো একটা ভালো জায়গা রয়েছে, সে আর কি জানে, তা সেই দেখাক, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো এবং সঙ্গে থাকো, আপডেট পেতে থাকবে। স্পিড লিমিট 100, মানে খুব ভালোই রাস্তা, 100-তে কন্টিনিউ চালানো যাবে, সেটা আলাদা কথা। আমি 80 মেনটেন করছি কারণ তাপসও আমার সঙ্গে আছে। অতিরিক্ত স্পিডে টানলে ওর পক্ষে একটুখানি প্রবলেম হতে পারে। আর একটা ভালো জিনিস যে এখানে নেট দেওয়া আছে, তা কুকুর হোক ছাগল হোক ঢোকার চান্স একেবারেই নেই। কারণ হচ্ছে এই হাইওয়েতে রানিংয়ে বাইক থাকলে অনেক সময় কুকুর ছাগল বা গরু এরা সামনাসামনি চলে এলে একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি করতে পারি আমরা। হচ্ছে 120, 180 বাইকের জন্য সব থেকে সুইটেবল এটাই। নর্মালি বাইকের জন্য এই ধার দিয়ে যেতে বলে, কিন্তু এই ধার দিয়ে গাড়িটাকে অনেক সময় কন্ট্রোল করা মুশকিল হয়ে যায় যেহেতু একদম ধারে থাকে। তাই এই লাইনটা ধরে চললে আমাদের পক্ষে সব থেকে বেশি সুইটেবল হয়। আর বাকি মানে আকাশটা তো দারুণ লাগছে, সামনের ওভারঅল ভিউটা আলাদা লাগছে। এনার্জি মানে মনে হচ্ছে জাস্ট আর কি একটু আগেই রাইডে বেরোলাম, এতটাই এনার্জি ফিল করছি। আমরা অলরেডি 550 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি, মানে বুঝতেই পারছি না এতটা এনার্জেটিক। অবশ্য লাদাখ যাচ্ছি, এনার্জি ফিল করবই, এটাই স্বাভাবিক। হ্যাঁ গরমের জন্য একটু কষ্ট হয়, কিন্তু এখন না আছে গরম না আছে রোদ, সন্ধ্যের টাইম প্রায় 7টা বাজে, তো খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। দুর্দান্ত রাইড হচ্ছে এবং এরকম রাস্তা
বাইক চালাতে, তাও এরকম রাতের বেলায় অসাধারণ লাগে। দিনের বেলায় গরমে তাও কষ্ট হয়, কিন্তু রাত্রিবেলা বা সন্ধ্যেবেলার টাইমে দুর্দান্ত লাগে। আমরা 3টে বাইকে 5 জন কলকাতা থেকে বেরিয়েছি। আজ লাদাখের দ্বিতীয় দিনে আমরা লখনউ আগ্রা এক্সপ্রেস ধরে আগ্রাতে যাব এবং অবশ্যই কালকে আমরা তাজমহলটা ভিজিট করব। সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো। আর এর আগের ব্লগটা যারা দেখোনি ডে 1, তারা অবশ্যই দেখে নিও, আশা করছি ভালো লাগবে। ষাট কিলোমিটার বাইক চালানোর পরে এখানে দেখাচ্ছে আর 1 কিলোমিটার বাকি আছে। পেট্রোল পাম্প, রেস্টুরেন্ট, নার্সিংহোম বা হসপিটালের ব্যবস্থাও মনে হয় আছে। তা যাই হোক, সামনাসামনি প্রচণ্ড খিদে পেয়েছে। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি আজকে। আগে যাই, খাওয়া দাওয়া করি, দেন তারপরে আবার একটুখানি বিশ্রাম নিয়ে বেরাবো। এখানে পেট্রোল, রেস্টুরেন্ট, হসপিটাল, 3টা পার্কিং এবং এইটা মনে হচ্ছে টয়লেটও আছে। 500 মিটার। আর আচ্ছা, এইখান থেকে দেখাচ্ছে বাদিকে। ওকে, ওই যে ফুড কোর্ট বা কিছু লেখা আছে হয়তো। ওকে 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 ওকে, ফুড কিং। ঠিক আছে, চলো ফুড কিং পেয়ে গেছি। ফুড কিংয়ে গিয়েই আমরা খাওয়া দাওয়া করবো। খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। এদিকে মনে হয় হালকা বৃষ্টি হয়েছে হয়তো। আহা হা, পৌঁছে গেছি। চলো, পৌঁছে গেছি বন্ধুরা ফুড কিং প্লাজা। হ্যাঁ, দেবজ্যোতি কমপ্লিট। চল বেরোই তাহলে। বেরিয়ে গেলাম। এখন বাজে ঘড়িতে 10টা 20। এখন আমি আগ্রাতে পৌঁছে গেছি কালকে রাতেই, মানে ভোর রাতে, এবং প্রচণ্ড ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। এটা আমাদের রুম। তা আজকে আমরা আগ্রাতে স্টে নিচ্ছি। এখন আমরা ফ্রেশ হয়ে বেরোবো, খাওয়া দাওয়া করবো এবং তাজমহল ঘুরবো। কালকে খুব বৃষ্টি হয়েছে, খুব নয় মানে, কিন্তু হয়েছে, বৃষ্টি হয়েছে, যার জন্য গোপুরো পুরো খোলা ছিল আর আমি কন্টিনিউ করতে পারিনি। রুমে এসে এতটাই ক্লান্ত ছিলাম যে সেটাও সম্ভব হয়নি। তাই এখন আর কি বলে দিলাম, এখান থেকে আমি আবার কন্টিনিউ করছি কালকের পর থেকে। চলো এখন এখান থেকে বেরাই তাজমহলের উদ্দেশ্যে, ওটা দেখে তারপর রুমে ফিরে আসবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে আগামীকাল।